হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটা আপকামিং আর কি বলিউড সিনেমা ভুল ভুলাইয়া 3 সেটা টিজার আজকে বেরিয়ে গেছে, তো সেটা টিজারের আমি রিয়াকশন দেব। তো দেখুন, এই টিজারে কিন্তু খুব বেশি দেখানো হয়নি, মানে যা দেখানো হয়েছে সেটা হচ্ছে ওই কার্তিক আরিয়ানের সেই ক্যারেক্টারটা রু বাবা, আবার সে রু বাবা হয়ে আর কি এখানে ফিরে আসছে। ভুল ভুলাইয়া পার্ট 2-তে সে রু বাবা ছিল, তো আবার ওর সেই ক্যারেক্টারটা এখানে ফিরে আসছে। আর এবারে ভুল ভুলাইয়া 3-তে বিদ্যা বালনকে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ মঞ্জুলিকা। ভুল ভুলাইয়া পার্ট 1-এও ছিল, তবে পার্ট 1-এ ওর যা ক্যারেক্টারটা ছিল অভনি, এটার সাথে ওর এই ক্যারেক্টারের কোনো সম্বন্ধ নেই, এটা স্পিরিচুয়াল সিকুয়েল। তো এখানে আবার সে মঞ্জুলিকা হয়ে আসছে। আর এবারে তার সিংহাসন কেড়ে নেওয়া নিয়ে সে এখানে সারাক্ষণ চেঁচিয়ে যাচ্ছে, সে এবারে ওটা নিয়ে বদলা নেবে। তার সিংহাসন হয়তো কখনো কেড়ে নেওয়া হয়েছিল। আর আর এই সিনেমার এবারে সেটিংটা হচ্ছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে। আর তাছাড়া এবার কার্তিক আরিয়ানের যে মানে লাভ ইন্টারেস্ট, সেটা প্লে করবে এখানে তৃপ্তি দিমরি। তৃপ্তি দিমরি যে রিসেন্টলি আর কি অ্যানিমাল থেকে তার প্রচুর নাম ধাম হয়েছে, তো সেই তৃপ্তি দিমরিকে এবার কার্তিক আরিয়ানের অপোজিটে দেখতে পাবো। পার্ট 2-তে আমরা দেখতে পেয়েছিলাম কিয়ারা আডবাণীকে, এখানে এবার তৃপ্তি দিমরি রয়েছে। তাছাড়া রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা, আর যে আরেকটা এই মহিলাটা, তারা তিনজন কিন্তু এই পার্টেও থাকছে। তো এবার ভুল ভুলাইয়া 3 কিন্তু দিওয়ালিতে রিলিজ হবে, আর তার উল্টো দিকে হবে সিঙ্ঘম 3। তো সিঙ্ঘম 3 এর সঙ্গে, সিঙ্ঘম অগেনের সঙ্গে আর কি এর ভুল ভুলাইয়া 3 এর কিন্তু জোরদার ক্ল্যাশ হবে। এখন দেখা যাক কোন সিনেমাটা চলে। তো দেখুন, ভুল ভুলাইয়া পার্ট 3 টিজারে আমরা শুধু দেখতে পাচ্ছি বিদ্যা বালনের সঙ্গে এবারে কার্তিক আরিয়ানের যে এবারে শোডাউন, মানে ওদের মধ্যে যে ফেস অফটা, তো সেটা মেনলি আর কি টিজারে দেখতে পাচ্ছি। প্লাস কার্তিক আরিয়ানকে আবার ওই সেম রোল, যেখানে সে কমেডি করছে, রোম্যান্স করছে, আর যেখানে সে ওই রু বাবা হয়ে আর কি তাকে ফেস করছে। তাছাড়া কার্তিক আরিয়ানের মুখে আমরা লাইন শুনতে পাচ্ছি যে বোকা হয় সেই লোকজন যারা আর কি ভূত প্রেতে বিশ্বাস করে। তো এবার দেখা যাক আর কি সিনেমাটা কীরকম দাঁড়ায়। এটা তো দিওয়ালিতে রিলিজ হবে। তো এটা তো সবে আমরা টিজার দেখলাম আজকে। এখন দেখা যাক এটা ট্রেলার কবে রিলিজ হয়। ট্রেলার রিলিজ হলে মেবি কিছুটা আইডিয়া হতে পারে যে সিনেমাটা কোন দিকে যেতে পারে। আনিস বাজমি একজন খুবই ভালো আর কি ডিরেক্টর, মানে কমেডি জনরায়। উনি জেনারেলি খুব ভালো সিনেমা করে এসছেন, মাঝে সাঝে তিনি খারাপ সিনেমাও করেছেন, যেমন ওনার পাগলপন্থীটা খুবই জঘন্য সিনেমা ছিল। তো ভুল ভুলাইয়া 2 বক্স অফিসে কিন্তু খুব সুপার হিট ছিল। ভুল ভুলাইয়া পার্ট 2, বিশেষ করে এমন সময় যখন বলিউডের কোনো সিনেমা তখন হিট হচ্ছিল না, তখন কার্তিক আরিয়ানের এই সিনেমা কিন্তু অডিয়েন্সকে আবার হলে ফিরিয়েছিল। এবার দেখা যাক ভুল ভুলাইয়া পার্ট 3, এটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালিউ রয়েছে। তো এবার এই সিনেমাটা কীরকম হয়, এটা বক্স অফিসে হিট হয় না ফ্লপ। আর তাছাড়া আরেকটা বড় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এটার জোরদার কম্পিটিশন হতে চলেছে। আগেই বলেছি রোহিত শেট্টি, অজয় দেবগনের সিঙ্ঘম অগেন। আর সিঙ্ঘামে কিন্তু এবার অজয় দেবগনের সঙ্গে বলিউডের অনেকগুলো সুপারস্টার্স থাকবে। অক্ষয় কুমার থাকবে, রণবীর সিং থাকবে, টাইগার শ্রফ থাকবে। আর তাছাড়া অ্যাক্ট্রেসেস তো মানে করিনা কাপুর থাকবেই, দীপিকা পাড়ুকোন থাকবে, আবার অর্জুন কাপুরের নাম বলতে ভুলে গেছি, সেও থাকবে। তো সিঙ্ঘম 3 এর সঙ্গে কিন্তু এটা দিওয়ালিতে খুব বড় ক্ল্যাশ হবে। তো ভুল ভুলাইয়া 3-তে তো সবে বিদ্যা বালনের ক্যারেক্টারটাকে দেখতে পেলাম, আর কার্তিক আরিয়ানের সঙ্গে তার ক্ল্যাশ হচ্ছে, সেটা দেখতে পাচ্ছি। তৃপ্তি দিমরিকে এক ঝলক দেখিয়েছে। লেটস সি এই সিনেমাটা এবার কীরকম দাঁড়ায়। তো আপনাদের এই টিজার নিয়ে কি মতামত, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে 100% সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।